এও ভিক্ষে করে, এ তো নায়িকার মতো দেখতে। হ্যাঁ না না, সাপড়ে টাকা দিয়ে কি করবো? হ্যাঁ না হয়েছে। হ্যাঁ না আর 50 টাকা কেন তুমি? হ্যাঁ তোমাকে দিলাম তো টাকা, 10-20 টাকা কেন? টাকা তো দিলাম। হ্যাঁ হ্যাঁ সাপে দুধ খায় কি হবে? হ্যাঁ সাপ মারা সুন্নত। দেখো তো এরা কত কত সুন্দর, ও তো নায়িকার মতো দেখা যায় এগুলা রে। হ্যাঁ শোনো, তোমার কি বিয়ে শাদী হয়েছে? তোমারে নায়িকা বানাই দিই আমি। হ্যাঁ নায়িকারে 200 টাকা দিব। কতগুলা টাকা দিছি আজকে দেখো তো হিসাব করে। ভাত খানা সকাল থেকে? আহারে। হ্যাঁ সৎমার ঘর জায়গা? হ্যাঁ দিছি তো, যতটুকু সামর্থ্য হয়েছে দিছি তো। ওর 100 টাকা দিলে তো মাইন্ড করবে সবাই আবার। হ্যাঁ হ্যাঁ সরেন জায়গা কি? হ্যাঁ বুঝি নাই। কে অন্ধ? তাই নাকি? এটা কয় টাকা নোট বলতে পারলে আরো দিব। কয় টাকা নোট এটা দেখেন তো, দেখে বুঝতে পারে কিনা। হ্যাঁ 100 টাকা? কেমনে বুঝলেন? ওরে মাপ দিয়ে বুঝে ফেলছে 100 টাকা। হ্যাঁ চোখে তো কিছুই নাই, সব তো। হ্যাঁ মাপ দিয়ে বুঝে ফেলছে 100 টাকা। হ্যাঁ নেন। হ্যাঁ দেখি চলেন চলেন চলেন। না দিছি তো আজকে, না দিছি তো দিছি তো দিছি তো। হ্যাঁ নেন। কি ভাত খাওয়ার জন্য দিছি তো টাকা? না আর হবে না। হ্যাঁ সেটাই তো, ইয়াং একবারে ইয়াং মানুষগুলো ভিক্ষা করলে কেমনে হবে? এই ইয়াং যারা, এদের আসলে কি মানে, এরা কি খালি ভিক্ষাই করবে? এরা রাস্তায় বিভিন্ন জায়গায় দেখে মানুষকে বিরক্ত করে। হ্যাঁ এদের একটা ব্যবস্থা করা যায় না? ভিক্ষাকে নিষিদ্ধ করা উচিত, ভিক্ষার লাইসেন্স করা উচিত। দেখেন তো এখানে আমি 10 সেকেন্ড দাঁড়াইছি, লোকজন এসে ভরে গেছে। তাহলে প্রকৃত যে ভিক্ষুক, সে তো টাকা পয়সা পাইতেছে না। এই হচ্ছে আমাদের অবস্থা, এটা খুবই দুঃখজনক।